আসসালামু আলাইকুম। খুবই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সদস্য হয়ে গিয়েছে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। খুবই ছোট একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে 2024কে আমরা বিদায় দিয়ে 2025কে স্বাগতম জানিয়েছি। 2024-এর অনেক ভুল ত্রুটি, সফলতা, ব্যর্থতা, সুখ দুঃখ সব কিছু মিলেই কিন্তু আমরা 2024কে বিদায় জানিয়েছি এবং 2025কে স্বাগতম জানাচ্ছি। আশা করি 2025 সবার জন্য আনন্দময়, সফলতাময় নিয়ে আসবে আর কি। সবার জীবনে যাতে আনন্দ এবং সফলতা নিয়ে আসে সেই কামনাই করছি। আর এই তো নদীর পাড়ে চলে আসলাম। প্রচুর বাতাস, কিন্তু এই যে গাছের পাতাগুলো নড়ছে বাতাসে, আর প্রচুর শীত পড়েছে। মাগরিবের একটু আগে আমি আমার এই ব্লগটা করছি। আর এখন কিন্তু প্রচুর শীতও পড়েছে, কুয়াশাও পড়ে গিয়েছে বিকেলবেলায়। আমাদের এখানে কিন্তু প্রচুর শীত পড়েছে। এই যে আমি সোয়েটার পরে নিয়েছি। আসলে সিলেটে আমি মৌলভীবাজারে থাকি, যেহেতু মৌলভীবাজার এবং শ্রীমঙ্গলে অনেকটা শীত পড়ে। আর এই তো বিকালবেলা আমি নদীর পাড়ে এসেছি আমার মুরগিগুলিকে নিয়ে যেতে। আসলে একটা মুরগি এখনো বাসায় যায়নি, সেটাকে নিয়ে আসতে এই যে মুরগিটাকে নিয়ে এসেছি। আর মুরগিগুলোকে খাবার দিয়ে এখন আমি মুরগির ঘরে ঢুকিয়ে দরজাগুলো লাগিয়ে দেবো। আর এটা আমার বিকেল বলতে মাগরিবের একটু আগের ব্লগ আর কি। আর এই তো এখন কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর এই যে আমার বাবুটাকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও কিন্তু মাগরিবের পরপরই ঘুমিয়ে পড়ে। তারপর তার বাবা যখন আসে তখন কিন্তু আবার উঠে পড়ে। আর এই তো আমার মেয়ে নুনগড়া পিঠাগুলো ভেজে দিয়েছে। আর এই নুনগড়া পিঠাগুলো কিন্তু সিলেটের খুবই বিখ্যাত, মানে তারা খুবই পছন্দ করে সকালবেলার নাস্তা এবং বিকেলবেলার নাস্তা হিসেবে। আমি এই নুনগড়া পিঠাগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমার মেয়ে ভেজে নিয়েছে। এই পিঠেগুলো কিন্তু বানিয়ে 1 মাস 2 মাসের মতো কিন্তু ডিপ ফ্রিজে রাখা যায়। তারপর ইচ্ছে মতো যখন খুশি ভেজে খাওয়া যায় আর কি।